বাইরে টাকা এত কষ্টের টাকা ইনকাম কইরা পুরো একটা মাসের স্যালারি 2 টাকা লাভের আশায় এক প্রতারক বেঈমানদের কথা বিশ্বাস কইরা সব টাকাগুলো তাদের নাম্বারে বিকাশ করে দিলাম। আর টাকাগুলো পাওয়ার পরে তারা আমার সবকিছু ব্লক করে দিল। ভাই 1 লাখ টাকা খাইয়া কি ওরা বড় লোক হয়ে যাইব? হয়তো এই দুনিয়ায় আমার 1 লাখ টাকা মাইরা দিল, কিন্তু মৃত্যুর পর হইলেও তো ওই টাকা আমার দিতে হবে, তাই না? মানুষ প্রবাসে বসে এত কষ্ট করে, এত কষ্ট করে টাকা ইনকাম করে, 15-16 ঘন্টা ডিউটি করে তারপরে টাকা ইনকাম করে। আর সেই টাকা দেশের কিছু বেঈমান, কিছু প্রতারক, যারা মানুষকে লোভ দেখায় ভুলভাল বইলা সব টাকাগুলো নিয়ে নেয়। একটা মাস কষ্ট করছি রে ভাই, আমার কত কষ্ট। আমার সব টাকাগুলো আজকে ওরা মায়েরা দিছে। আমি ওদেরকে বিশ্বাস করে আমি টাকাগুলো হুন্ডিতে পাঠাইছিলাম ওদের নাম্বারে, আর ওরা আমার সব টাকাগুলো মায়েরা দিল। 15-16 ঘন্টা ডিউটি কইরা এই মাসে 1,15,000 টাকা বেতন পাইছি। আর আমার পুরো 1,15,000 টাকা সব টাকাগুলোই ওরা মায়েরা দিছে ভাই। আল্লাহ ওদের বিচার করবে। ওরা দুনিয়ায় আমার টাকাগুলো হয়তো নিয়ে নিছে, কিন্তু একদিনে আমার টাকা আমার দিতে হবে। তবে ভাই, যারা এই কাজগুলো করেনি একটু ভাইবে দেখেন ভাই, যে এই কাজটা করছে সেও হয়তো অভাবে আছে এই জন্য করছে, কিন্তু একবারও কি ভাইবে দেখছেন আপনি যার টাকাটা নিছেন তার ফ্যামিলির অবস্থা আজকে কি? আমার পুরো মাসের স্যালারিটা নিয়ে নিছে, আমার ফ্যামিলির অবস্থা এখন কি হইতেছে? আমার ফ্যামিলি কিভাবে চলবে? পুরো পরিবারটা আমার উপরে, আর আজকে আমার 1 লাখ টাকা মাইরা দিছে। দোয়া করি আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক। আমার টাকাগুলো মারছেন ভাই, তবে আর কোনো প্রবাসীর টাকা এরকম বেইমানি কইরা মিথ্যে চিত্তে বইলা তাদের কাছ থেকে নিয়েন না ভাই। সবাই হয়তো সবকিছু সহ্য করতে পারবে না। মানুষ শুনছি আত্মহত্যা করে। আমার মনে হয় যে এরকম পরিস্থিতির ভিতরে পড়লেই বাঁচার আর ইচ্ছে থাকে না, যে দুনিয়ায় মানুষ রূপীয় কিছু জানোয়ার আছে যারা এত মিথ্যে চিত্তে কথা কইয়া মানুষের সর্বোচ্চ কেড়ে নেয়। আমি হয়তো টাকা ইনকাম করতে পারবো, হয়তো একটা মাস আমার কষ্ট হবে, একটা মাস হয়তো আমার পরিবার কষ্ট করবে, কিন্তু সবাই এটা সহ্য করতে পারে না ভাই। কারণ মৃত্যুর কারণ হইেন না। যারা এই কাজটা করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছাড়লাম ভাই, আপনারা ভালো হয়ে যান ভাই। ফেসবুকে যারা 1 রিয়ালের রেট 32 টাকা, আপনারা 35 টাকা দেবেন কইয়া মানুষের মিথ্যে চিত্তে কইয়া তারপরে টাকাগুলো সব নিয়ে নেন। আল্লাহ ক্ষমা করবে না ভাই, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাইরা দেয় না, এটা মাথায় রাখেন। তবে ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, শুধু এই ভিডিওটা একটু শেয়ার করে একটু সবাই দেখার সুযোগ করে দিন, যাতে সবাই সতর্ক হইতে পারে, যাতে কোনো মায়ের সন্তান আমার মতো এরকম প্রবাসী হয়ে কাঁদতে না হয়। সেই উদ্দেশ্যে ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আপনারা ফেসবুকে যত ভিডিও দেখেন, এই যে বলে রেমিটেন্স পাঠান বাংলাদেশে মোবাইল থেকে সরাসরি অ্যাপসের মাধ্যমে, আসলে এগুলো সব ভুয়া ভাই। আমি আজকে প্রতারণার শিকার হয়েছি ভাই, আপনারাও হয়েন না। সবার সতর্কতার কারণে ভাই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পারে। না জানি কত মায়ের সন্তান এভাবেই কাঁদতেছে ভাই।
ওরা মানুষকে এমনভাবে বলে, আমার দ্বারা সব কিছু আছে, স্ক্রিন ভিডিও করে রাখছি আমি, এমনভাবে ভয়েস দেয়, কথা বলে, এমনভাবে বলে মানে আল্লাহর নাম নিয়ে ভাই কেউ অবিশ্বাসই করবে না ওদের কথাগুলো। আপনি প্রথমে অল্প কিছু টাকা ডিপোজিট করলে ওরা সেই টাকাটা লেনদেন ভালোভাবে করে, সেই টাকাটা ওরা ভালোভাবে দেয়। আর যখন আপনি ভরসা করে বেশি টাকা লেনদেন করবেন তখনই ওরা আপনার টাকা পয়সা সবকিছু মাইরা দিব। এটাই হলো ওদের কাজ ভাই। সবাই সতর্ক থাকবেন ভাই, ফেসবুকে ভিডিও দেখে কেউ ওদের কাছে টাকা টোকা দিয়েন না ভাই, তাহলে আমার মতো আপনাদেরও কাটতে হবে ভাই। পুরো একটা মাস ভাই 15-16 ঘন্টা ডিউটি কইরা 1,15,20,000 টাকা বেতন পেয়ে সব টাকাগুলো আমি ওদেরকে বিশ্বাস করে দিয়েছিলাম ভাই, যে ওরা আমার টাকাটা রেটটা বাড়ায় দিব, কিন্তু ওরা আমার সব টাকা মাইরা দিছে, সব কিছু ব্লক করে দিছে। এখন আর ওদের কোনো সন্ধান পাইতেছি না ভাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আর কিছু বলার না ভাই, কি বলবো। থানা পুলিশ করেও লাভ নাই, কারণ পুলিশের কাছে গেলেও তারাও এখন এগুলো কোনো করে না। আর এটা বাংলাদেশ ভাই, এখানে বিচার পাইবেন না। বাংলাদেশে ওদের নাম অভিযোগ করে কোনো বিচার পাইবেন না। পুলিশের দ্বারা গেলেও লাগবে টাকা, কার দ্বারা কমুক, কেউ কর মানুষ নাই ভাই। যাক, যা গেছে গেছে, হয়তো একটা মাস আমার কষ্ট করতে হইবে, একটা মাস কষ্ট চলতে হইব, কিন্তু আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক যাতে অন্য কারো ক্ষতি এরকম ভাবে না করতে পারে।